মেঘালয় আসলে আপনার সবচেয়ে বেশি যে জিনিসটা আপনাকে আকর্ষণ করবে তা হলো এর প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে এইটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করবে। কারণ চারিপাশে সবুজ এত সুন্দর করে সাজানো, দেখছেন রাস্তা দুই সাইড দিয়ে পাহাড় কেটে রাস্তা বানানো। দাদা এটা কি পাহাড় কেটে রাস্তা বানানো? এই রাস্তাটা পাহাড় কেটে বানানো? এই যে রাস্তাগুলো দেখছেন সব হচ্ছে পাহাড় কেটে কেটে সুন্দর করে বানাইছে। আর মেঘালয়ের এই সাইডটা ট্যুরিজমের জন্য এতটা সাপোর্ট দেওয়া হয় যে ট্যুরিস্টদের জন্য এত আকর্ষণ করার জন্য মানে যে যে সেকশনে ট্যুরিস্ট যাবে এত সুন্দর করে সাজায় গোছায় রাখা হয়। মানে আমি ইন্টারনেটে দেখছি যে এত সুন্দর করে সেগুলো সাজায় রাখে, এক কথায় অসাধারণ। আমি এখন নিজের চোখে এই জন্য এগুলো দেখে ভাবলাম কি নিজের চোখে যে একবার দেখা উচিত, এই জন্য আর দেরি করতে পারলাম না, চলে আসলাম মেঘালয়ে। এদের এই ট্যুরিজমকে এত সুন্দরভাবে প্রমোট করতেছে সেটা দেখার জন্য। এরা নাকি সব জায়গায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, ট্যুরিজমকে অনেক বেশি প্রিয়রিটি দিয়ে থাকে। কারণ এনাদের এই যে বেশিরভাগই যারা আছে এখানে মেঘালয়ে তারা হচ্ছে ট্রাভেল যে গাড়িগুলো আছে সে গাড়ি চাই। যেমন দাদা কতদিন ধরে গাড়ি চালাচ্ছেন আপনি? 18 বছর ধরে এই টুরিস্ট গাড়ি চালাচ্ছেন? বা 18 বছর ধরে এই যে দাদা সেই গাড়ি চালাচ্ছে। এখন আমরা কোথায় চলে আসছি? উইংক্রেম ফলস তো পারি নাই, আমরা এখন চলে আসছি উইংক্রেম ফলস। দেখা যায় ওইখানে যে এখানে পানি আছে কি না। উইংক্রেম ফলস, এই যে হলো সেই উইংক্রেম ফলস, যেটা অল্প একটু পানি আছে। চলো সাজ্জাদ আমরা যাই দেখি, অল্প একটু ঝর্ণা আছে কোনো রকম দেখার মতো।